আজকে দেখো ছেলেকে নিয়ে মানে যাওয়ার জন্য বাড়িতে আজকে আমি তোমার দাদাভাই দুজনে আসছি। তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম দাঁড়াও আমাকে একটু দেখতে দেখাই। তো বলছে যে না না তোমাকে দেখাতে হবে না, তোমাকে এমনি সবাই চিনে। আমি বলছি না না আমি মোবাইলের মধ্যে একটু দেখাই আমাকে আমিও তো আসছি নিতে। তো নিতে আসার একটা কারণ আছে সেটাও বলবো। তো শুভ দুপুর বন্ধুরা, কারণ এখন যেহেতু প্রায় 12টার উপরে হয়ে গেছে, তাই আর কি শুভ দুপুর। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমরা জানতেই পারবা। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে জানতে পারবে যে আমি কেন ভালো নেই। মানে খুব মানে অনেকটাই মানে কষ্টে আছি। তো কিসের জন্য সেটাও বলবো। তার আগে এই যে দেখো ছেলেকে নিতে আসলাম, আর ওই যে বললাম দুজন একসাথে আসছি, কারণ তোমার দাদাভাই ছিল একটু বাইরে গেছিলো, হেডকোয়ার্টার না কোথায় গেছিলো। তো ও আমাকে বলছিলো তুমি নিতে চলে যেও স্কুলে, আমি যেতে পারবো না। তো ওই জন্য আমি রেডি হয়ে মানে বের হবো, দেখি ও ঢুকছে, তো বাবার সাথে কথা বলছিল। ওই জন্য আমি এই ফাঁকে কী করছিলাম যে না আমি চলে যাই, ও কথা বলুক। তো আধাতে গিয়ে দেখি তোমার দাদাভাই চলে আসছে, তো ওর সাথে স্কুল পর্যন্ত গেলাম, গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে রান্নার কিছুটা জোগাড় করে রাখাই ছিল, আর কিছুটা জোগাড় করে নিয়েছিলাম। আর এসে তারপরে যে দেখো কত কাপড়, কারণ 2 দিন ধরে আমি যেহেতু জায়ের বাড়ি গেছিলাম, তো 2 দিন ধরে কাপড়গুলোও ধোয়া হয়নি, প্রচুর পরিমাণে কাপড় জমে গেছিলো। তো এদিকে ওই জন্য আর তোমাদের দাদাভাইও মানে এই 2-3 দিন স্নান করেছিল, ওর গেঞ্জি তো ওগুলো সব অনেকটাই কাপড় হয়ে গেছিলো না। তো ওই জন্য একসাথে সব কাপড় ধুয়ে দিয়েছি। তো এই যে রশিতে যে যা মেলা আছে এদিকে ওদিকে সামনে সব আমার ধোয়া কাপড়, খালি মার ওই নাইটি আর সেটাই মানে আছে মার ধোয়া, বাকি সব কাপড় জামাই আমার ধোয়া। তো এতগুলো কাপড় হয়ে গেছিলো। তো চলে আসলাম, কাপড়গুলো মেলা হয়ে গেলো। এসে এই যে এখন রান্নাঘরে নুনটাকে দেখো একটু ভাজা করে রেখেছিলাম, আর আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, তো নুনটা একটু ভাজা করে রাখলে কী হয় গোটা সপ্তাহটা হয়ে যায়। নিরামিষ মানে চুলার মধ্যে আমি কী করি নুনটাকে ভাজা করে রাখি, যেহেতু নিরামিষভাবে রাখতে হয় তোলা, ওই জন্য। তো এদিকে দেখো আমার ছেলে আমার হেল্প করছে, কারণ আমি এখন সয়াবিনের তরকারি করব। তো রান্না মোটামুটি হয়েছিল, ডাল হয়েছিল, আর হলো কাঁকরোল পটল ভাজা করেছিলাম। আর এখন সয়াবিনটা করব আর ভাত করব। বাবার জন্য একটু কাঁকরোল পটল রেখে দিয়েছি, কারণ বাবা ওই গরম গরম খাবে, ওই জন্য। আর এদিকে দেখো অল্প ফান্টা রয়েছে। তো আমার যা যেহেতু ওই যে স্কুলের ইন্টারভিউ ছিল ওইখানে গেছিলো, তো ওইখান থেকে আসার সময় এই যে ফান্টা নিয়ে আসছিলো। তো পরে ভাই ওই আমার মানে মেজোজনকে আর ছোটোজনকে দিয়ে তারপরে বড়জনের জন্য নিয়ে আসছিলো অল্প করে। তো ওইখান থেকে আমিও অল্প খেলাম। আমার আবার ফান্টাটা খেতে ভালো লাগে। এই স্প্রাইটটা তো একটু একটু খাই, কিন্তু ওই কোকোলা বলো বা অন্য অন্য যা আছে ওগুলো আমার এতটা ভালো লাগে না। ফান্টাটা আর হলো ওই যে এটা কী বলে মাজা, এগুলোই আমার একটু ভালো লাগে খেতে। তো ওটাই আমি একটু খেয়েছিলাম, আর ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার বড়ো ছেলে বললাম আমার হেল্প করে দিচ্ছিলো, এই যে আলুটা একটু ছুলে দিচ্ছিলো, ওই জন্য। তো এদিকে দেখো বন্ধুরা আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম। সয়াবিনটা মাখা করে পুরো মানে একদম নুন হলুদ টলুদ দিয়ে জিরা আদা জিরা ধনিয়া তেজপাতা সব কিছু দিয়ে আমি কি করেছিলাম সয়াবিনটাকে মানে মাইখে রেখে তারপরে গেছিলাম ছেলেকে আনতে। ভাবছিলাম ভালো করে সয়াবিনের মধ্যে নুনটাও ঢুকে যাবে না, তার আলুটা একটু সিদ্ধ করে দিয়েছিলাম, আর সাথে কটা ক্যাপসিকামও ছিল, ওগুলোও দিয়ে দিলাম। নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য কটা মানে গ্রিন কালারের ছিল, ওই কটা মানে 2-3টার মতন রেখে বাকি আমি ক্যাপসিকামগুলো ভাবলাম সয়াবিনের মধ্যে দিয়ে দিই। দেওয়ার বলছে বৌদি সয়াবিন বানাবো ওটার মধ্যে দিয়ে দিও। আমি বলছি ঠিক আছে। আর এদিকে একদিকে হাঁড়িতে ভাত বসানো আছে, কারণ এই ভাত আর সয়াবিনটাই বাকি ছিল। তো রান্না করতে আজকে লেটও হয়ে গেছিলো। ওই যে কাপড়ের যে মানে রশিটা ছিঁড়ে গেছিলো, পরে তোমার দাদা ভাই আর আমি ওইখানে মা কাপড় মেলেছিল, তারপরে পড়ে গেছিলো, পরে দিয়ে ভাই বলছে যে বৌদি রশি ছিঁড়ে পড়ে গেছে, কাপড় কার? আমি যে এটা তো মার মনে হয়, মারই কাপড়গুলো ছিল। তারপরে দিয়ে ওই রশিটাকে ভালো করে তোমার দাদাভাইয়ের সাথে মানে গিয়ে রশিটাকে বাঁধে রেখে তারপরে এসে কাপড় চোপড় মেলেছিলাম। তারপরে রান্নাবান্না মানে দেরি হয়ে গেছিলো আর কি, প্রায় 2:30-3টার মতন বেজে গেছিলো রান্না সারতে সারতে। তারপরে তো বাচ্চাদেরকে খাওয়ানো, নিজেরা খাওয়া, ওগুলো তো আছেই। আর আজকে আবার যাদের চলে যাওয়ারও কথা আছে, তো জানি না এখন মানে যাবে কি যাবে না সেটা সিওরিটি নেই। যদি যায় তা তো জানবাই তোমরা। তো যাবে গা বলেছে, পরে দেখা যাক কখন যায়। তো এদিকে দেখো সয়াবিনটা আমি ভাতটা উপর দিয়ে দিলাম, আর সয়াবিনটা একটু ঢাকা দিয়ে রাখলাম। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। মা দিচ্ছে সন্ধ্যা, শঙ্খ ফোয়াচ্ছে।
গরমে না আর পারা যাচ্ছে না গো। চলে আসছি একেবারে সন্ধ্যার সময় আসলাম। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়াটাও একটু লেট হয়ে গেছিলো আজকে। আর খাওয়া দাওয়া করে আমি আজকে মানে ঘুমাচ্ছিলাম, আমার এত ঘুম পাচ্ছিলো, ঘুমাচ্ছিলাম। তো ঘুমের থেকে উঠছি তো অনেক আগেই। বাইরে এখানে হাওয়া দিচ্ছিলো, বাইরে সবাই বাইরে বসা, আমি ভিতরে শুয়েছিলাম। গিয়ে দেখি বাইরে সবাই, মা, যা, ছেলেরা সবাই। তো এতক্ষণ ওই যে ড্রয়িং রুমে বসেছিলাম। তো এখন আসছি রুমে, একটু ওই যে রুমটাকে গুছাবো, সোফা টোফাগুলো গুছাবো। বাকি তো সব গুছানোই আছে, এমন কোনো উলট পালট নেই। শুধু এই সোফা দুটায় বাচ্চাগুলো বসে না, ওগুলো তো জানোই, বসলে পরে এই যে একদম এদিক ওদিক করে বসে। সোফাগুলো একটু ঠিক করবো, তারপরে গিয়ে দুধটা গরম বসাবো। দুধটাও বলতে পারছি না, তারপর দুধ দিচ্ছে, দুধটা গরম বসাবো। বৃষ্টি নামলো, এই যে সোফাগুলো গুছালাম। সোফাগুলো গুছাতে গুছাতে মা আবার এসে একটু ধুনা দেখিয়ে গেল। ধুনা না, ধূপকাঠি দিল, কারণ ছোবা শেষ হয়ে গেছে, ওই জন্য ধূপকাঠি দিয়েছে। আর ধূপকাঠির সেন্টটা এত সুন্দর, পুরো গন্ধ একদম পুরো। আর এদিকে হঠাৎ করে বৃষ্টি নামছে। ও ফ্যানটা বন্ধ করে যাই না, ওই যে মা সন্ধ্যা দিচ্ছে। বাদাম আছে, বাদাম একটু ভাজা করে দিয়ে দিব না, খায়নি। দুধটা গরম বসাবো। নুন অল্প বেশি হয়ে গেছিলো, ভাজা যে নুনটা বয়মে রাখা হয়েছিলো, যে বয়মটা বেশি একদম ভরে গেছিলো, ওই জন্য বয়মের থেকে বের করে একটু এখানে রেখে দিলাম। এটা পরে ওই নুনের বাটিতে রেখে দেবো, এখন তো আর ছুবো না, পরে রাখবো। বাসনগুলো সব রেখে দিলাম। বৃষ্টি হচ্ছিল না, একটু 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 ওই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছে, শুকনা ওই যে গেঞ্জির মধ্যে ছিটা ফুটা এই যে ঘামের বৃষ্টি। বৃষ্টিটা যে হলো, আমি ভাবলাম কি জোরে সোরে বৃষ্টি হবে, কই বৃষ্টিতে দিয়ে কমেই গেল। কখন আসবে? রাত্রে ঘুমানোর সময়, যাদের আরামে ঘুমাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, হাওয়া দিছিল খুব সুন্দর। কিন্তু এখন ভাবছিলাম আমি যে জোরে সোরে বৃষ্টি দিবে, বৃষ্টিটা ফট করে আসছে অচানক সে, বৃষ্টি তো বন্ধ হয়ে গেল। তোমারি বৃষ্টি মনে হইতেছে গুড়ি গুড়ি, ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে না, একদম ঝমঝম করে নামছিল, তো ওই জন্য ভাবছিলাম বেশ জোরে সোরে একটা দিবে, হয়তো হতেও পারে কিছুক্ষণ পরে। গুড়ি গুড়ি একটা বৃষ্টি হইতেছে। ওই যে দেখো লাইটের আলোতে দেখো, টিনের থেকে দেখো এই যে জল টপ 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 করে পড়ছে, দেখছো? যাই হোক, পুরো তো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। চলো ভিতরে চলে যাই, একটু বাদাম ভাজবো। তুমি বাদাম খাবা? তুমি বাদাম খাবা? চানা খাবা? চানা নাই আজকে, চানা ভিজানো হয়নি। আজকে ভিজাবো, কালকে খাবে। আজকে মোমো হবে না, না আজকে নিরামিষ আমাদের। না পারি না, বাদাম ভাজবো এখন, সবাই খাবে। ডিগি বীর মতন হয় তাহলে? হবে হবে। রাবারটারে কই রাখছিস, মনে পড়ে না? রাবার ওখানে রাখছিস মনে হয় টেবিলে। একটা জিনিস ঠিকঠাক রাখে না, রাবারটারে কই হারাইছে এখন খুঁজে পাইতেছে না। তো টেবিলে রাখলে কোথায় যায়? টেবিলে রাখতি। আমি বসে বসে যে বাদাম খাচ্ছি আর ওকে পড়াচ্ছিলাম। বাকি আমার যা, ওরাও চলে গেছে, যা দেওরের ছেলে আর চলে গেছে। ঠিক আছে, রাবারটারে কই হারাইছে এখন খুঁজে পাওয়া যেতেছে না বলতে। সোফাগুলো দেখো ভাঁজ করে, মানে সোফাগুলো তখন কি সুন্দর গুছায় রেখে গেছিলাম, দেখছো কি অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি সব করে দিবা। রাবারটা কই ফেলাচ্ছো সেটা আগে বলো। টেবিলে রাখতো, তোর কোথায় যাবে? টেবিলে রাখলে, টেবিলে রাখতি।
ই অ্যাপ তারপরে কি আগে পড়ো A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z এবার 1 2টা নাও 1 2 স্পেলিংটা লেখো 1 থেকে 5 পর্যন্ত চলে আসলাম বন্ধুরা একেবারে রাতে আর এদিকে দেখো আমি ছেলেকে এখন একটু পাউডার দিয়ে দিচ্ছিলাম কারণ ওই যে গলার মধ্যে ভীষণ পরিমাণে র্যাশ পড়ে গেছে মানে এতটা র্যাশ হয়েছে যে ব্যথা করছে ওদের দুয়োটারই গলায় তো ওই জন্য একটু দুয়োটারই পাউডার লাগিয়ে দিব আর ওই যে দুপুরবেলা বলেছিলাম না হাতের আমার মানে শরীরটা একটু মানে খারাপ অনেকটাই মানে এসে হচ্ছে তো সেটা হলো এই যে আমার আঙ্গুলের ডান হাতের যে মাঝখানের আঙ্গুলটা প্রচণ্ড পরিমাণে ব্যথা ফুলে গেছে একদম মানে কি বলে নখকুনি না কি বলে ওটা সকাল থেকে অমন একটা ব্যথা এসে করেনি কিন্তু দুপুরের পর থেকে ব্যথাটা ক্রমশ বাড়ছে আর বেড়েই যাচ্ছে আর এদিকে দুপুরবেলা ভাত মেখেও খাওয়াতে পারিনি ছোটো ছেলেটাকে তো যাকে বললাম একটু ভাতটা মেখে দে আমি একটু করে খাওয়াই দিই পরে ভাতটা ও মেখে দিয়েছিল মানে এতটা পরিমাণে ব্যথা আর ফুলে দেখো কী অবস্থা তো মা বলেছে খাওয়া দাওয়া করে নাও তারপরে কিছু একটা মানে করে দেবে তো কি ওটা পরে জানা যাবে তো এদিকে দেখো এই যে ফুলে পুরো দেখছো কী অবস্থা হয়েছে তো ওই জন্য মানে কিনা প্রচুর পরিমাণে ব্যথা করছে মানে ব্যথায় থাকতে পারছে না এতটা টনটন করছে ব্যথায় তারপরে দিয়ে ভাবলাম চলো খাওয়া দাওয়াটা করে নিই মা যখন কিছু লাগিয়ে দেবেই বলেছে তো পরে দেখা যাবে আর অল্প কাঁকরোল সিদ্ধ করা হয়েছিল তো দেখো আমিও ভাত নিয়ে নিলাম তোমার দাদাভাইও নিয়ে নিয়েছে সাথে মাও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমার এরপরে ভিডিও করার একটুকু মানে মন চাচ্ছে না এতটা কষ্ট হচ্ছে হাতের আমি কিভাবে ভাতটা খাবো জানি না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরাও ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট